আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয়, আমরা ডিসকাশন যে ফোরাম নিয়ে বিশদ আলোচনা করছিলাম, সেই ডিসকাশন ফোরামের মধ্যে আমরা ইউজার ইন থেকে কিভাবে পোস্ট করতে পারি, দেন সেগুলো হচ্ছে এডিট, ডিলেট বা আপডেট যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে বা লেসনগুলো আছে, আশা করছি আপনারা সেগুলো সিকোয়েন্সিয়ালি দেখছেন। সেখানে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত সেখানে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি এবং প্লাস হচ্ছে সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করি। সো কথা না বাড়িয়ে এখন আমরা চলে আসছি আমাদের মূল আলোচনায়। সো চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। সো আমরা যেহেতু ইউজার ইন থেকে দেখব যে কিভাবে আমাদের ডিসকাশন ফোরামে পোস্ট করতে পারি, তার জন্য আমরা চলে আসছি আমাদের মূল ওয়েবসাইটে। সেখান থেকে আমরা চলে যাচ্ছি কোর্সেসে। সো আমাদের কোর্সে চলে আসলাম। সো আমি টেস্ট ফোরাম যে কোর্সটা টেস্ট যে কোর্সটা তৈরি করেছি সেটার এগেইনস্টে আমি ফোরামে চলে যাচ্ছি। তার জন্য আমি টেস্ট নাম দিয়ে সার্চ করছি। সো সার্চ করার পরে দেখেন এখানে আমার অটোমেটিকলি চলে আসছে যে টেস্ট কোর্স। আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে ফোরামে। সো যখন আমি ফোরামে চলে আসলাম, সো আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে কিভাবে আমরা এখান থেকে কমেন্ট, রিপ্লে, দেন ওই কমেন্টসের এগেইনস্টে রিপ্লে করতে পারি, শেয়ার বা ডিলেট করতে পারি, তার বিস্তারিত। সো আজকে আমরা দেখব যে এই ইউজার ইন থেকে কিভাবে আমরা একটা পোস্ট তৈরি করতে পারি বা পোস্ট ক্রিয়েট করতে পারি। একজন টিচার কিভাবে চাইলে এখান থেকে পোস্ট করে জেনারেট করতে পারেন, যেটা হচ্ছে আমরা এইখান থেকে আমাদের ব্যাকএন্ড থেকে যে আমরা এলএমএস এর বা ই-লার্নিং এর যে মডিউল আছে ওইখান থেকে যে আমরা ফোরাম থেকে যে পোস্ট করি, সেই এখান থেকে পোস্ট না করে আমরা এখান থেকে কিভাবে পোস্ট করতে পারি। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ পোস্ট নামে একটা অপশন আছে। আমি নিউ পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে যে টাইটেল, আমি কি নামে টাইটেল দিতে চাই। এখানে আমি লিখছি যে সেকেন্ড পোস্ট। সাপোজ আমি সেকেন্ড পোস্ট লিখছি, আমি যে পোস্টটা করতেছি সেটা হচ্ছে আমার সেকেন্ড পোস্ট। সো এখানে যদি আমার কোনো ডেসক্রিপশন লেয়ার থাকে আমরা সেটা দিতে পারবো, কোনো ট্যাগ থাকলে আমি দিতে পারবো। সো আমি জাস্ট খালি এতটুকু লিখলাম, আর কিছু লিখলাম না। দেন লিখে আমি কিসে আমাদের যেই নিচের দিকে একটা অপশন আছে যে পোস্ট ইউর কোশ্চেন, সো সেটাতে ক্লিক করলাম। যখনই পোস্ট ইউর কোশ্চেনে ক্লিক করছি, তার মানে অটোমেটিকলি আমার এইখানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে এই ফোরামের এগেইনস্টে, আমি যদি আবারও ক্লিক করি ফোরামে, তো দেখেন আমার ফার্স্ট কোশ্চেন ছিল বা ফার্স্ট পোস্ট ছিল টেস্ট ফোরাম কোশ্চেন। সেকেন্ড যে পোস্টটা আছে সেটা হচ্ছে সেকেন্ড পোস্ট নামে। তার মানে এখানে অটোমেটিকলি কিন্তু দুইটা পোস্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাইলেই ইউজার ইন থেকে যে আমাদের ইউজার ভিউ আছে সেখান থেকেও একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। এখন আমরা আসছি যে পোস্টটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা কিভাবে ডিলিট করতে পারি বা আপডেট করতে পারি। যার জন্য আমি সেকেন্ড পোস্টে ক্লিক করলাম। সো সেকেন্ড পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে দেখেন যে আমার যে পোস্টটা আছে আগের মতন করে আমি এটাকে আনসার করতে পারবো, কমেন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো। এখন আমি চাচ্ছি যে না, ওইগুলো তো আমি জানি, এখন এটাকে আমি এডিট করব বা ডিলিট করব। তার জন্য দেখেন এটার বরাবরই ডান দিকে 3টা ডট দেখতে পাচ্ছি, ওটাতে যদি আমি ক্লিক করি এইখানে আমি দেখতে পাচ্ছি এডিট, ক্লোজ, ডিলিট এন্ড হচ্ছে ফ্ল্যাগ। আমি যদি এডিট চাই তাহলে আমি এটাকে এডিট করতে পারবো। আমি আবারও সেকেন্ড পোস্টে ক্লিক করছি। আমি যদি চাই ডিলিট করতে তাহলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারবো, ক্লোজ চাইলে ক্লোজ করতে পারবো। তার মানে ইউজার ইন থেকেই আমি সেটাকে ম্যানেজ করতে পারছি। তো আমার ব্যাক এন্ড থেকে যে ই-লার্নিং মডিউল বা এলএমএস মডিউলে যে তারপর সেটাকে ডিলিট করা বা আপডেট করা ওইটা আমার দরকার নেই, আমি চাইলে এখান থেকেই সেটা করতে পারছি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে আমরা কিভাবে ইউজার ইন থেকে বা ইউজার ভিউ থেকে আমাদের ডিসকাশন যে ফোরামটা আমরা ক্রিয়েট করছি সেটার এগেইনস্টে কিভাবে পোস্ট করতে পারি।
সো আমরা পরবর্তীতে আলোচনা করব যে আমাদের যে ডিসকাশন ফোরাম আছে তার অন্যান্য যেই অ্যাডভান্স ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।